আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব উইন্ডোজ আপডেট এই অপশনটা। উইন্ডোজ আপডেটে চলে যাব। উইন্ডোজ আপডেটে গিয়ে এই যে দেখুন, উইন্ডোজ আপডেট ইউর ভার্সন অফ উইন্ডোজ হ্যাজ রিচড দ্য এন্ড অফ সাপোর্ট। অর্থাৎ আপনার যে উইন্ডোজ ভার্সন আছে অলরেডি সেটা সাপোর্ট বন্ধ হয়ে গেছে, মানে এটা ক্রস করে গেছে আর এই সাপোর্টটা পাবেন না। অর্থাৎ সিকিউরিটি যে সাপোর্ট আছে এই যে দেখুন নো লঙ্গার সাপোর্ট, মানে আপনি সেই সাপোর্টটা পাবেন না। এখানে আর কখনো আপডেট করা সম্ভব হবে না। আপনাকে কি করতে হবে, আপনি যদি চান আপনি আপডেট করবেন না, যা আছে তাই থাকবে, কোনো সমস্যা নেই, আপনি চলতে পারবেন। কিন্তু আপনি সিকিউরিটি যে সাপোর্টটা সেটা বন্ধ হয়ে যাবে, সেটা আর পাবেন না। আপনি যদি চান যে না, এটা যেহেতু চলে এসেছে আমার অবশ্যই আপডেট দরকার, আপগ্রেড করতে চাই, যে কোনো সময় আমার আপডেট আসলে সেটা আপডেট দিব, সেটা যদি করতে চান সেই ক্ষেত্রে কি হবে, এই যে লার্ন অ্যাবাউট দ্য এন্ড অফ সাপোর্ট, এই যে এইখানে ক্লিক যদি করি আমরা বাকি ইতিহাস দেখতে পাবো। কিন্তু তার আগে যদি আপনি মন চায় যে আপনি না আমি এনরোল করব, এনরোল করলে যেটা হবে আমি সেটা পরবর্তী ধাপে আসছি। এখানে যাই, ক্লিক করি লার্ন অ্যাবাউট দ্য এন্ড অফ সাপোর্ট। এখানে যদি ক্লিক করি আমরা এখানে একটা পেজ দেখতে পাচ্ছি। এখানে আমার কি কি তথ্য আছে দেখুন। এখানে আপডেট নাও দ্য উইন্ডোজ 11, এইটা যদি করতে চান সেই ক্ষেত্রে কী হবে দেখুন। ইফ ইউর পিসি মিটস দ্য মিনিমাম রিকোয়ারমেন্ট টু আপগ্রেড ফ্রম উইন্ডোজ 10 টু 11, যদি আপনার পিসিটি আপগ্রেড করতে চান অর্থাৎ উইন্ডোজ 10 থেকে 11 করতে চান, সর্বনিম্ন যে শর্তাবলী আছে সেটা যদি আপনার থেকে থাকে, ইউ শুড সিন অ্যান অপশান ইন উইন্ডোজ আপডেট টু আপগ্রেড টু উইন্ডোজ 11 ফর ফ্রি। এখানে বলা হচ্ছে যে আপনার পিসি যদি উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11-এ আপগ্রেড করতে চান এবং সেটার সর্বনিম্ন রিকোয়ারমেন্ট যদি থাকে, তাহলে আপনি আপনার পিসিতে একটা আপগ্রেড অপশন দেখতে পাবেন। সেই বাটনে ক্লিক করলে আপনি আপগ্রেড করতে পারবেন। ইফ ইউর পিসি ইজ নট এইবল টু আপগ্রেড টু উইন্ডোজ 11, যদি আপনার পিসিটি আপগ্রেড করার মতো না হয়, উইন্ডোজ 11-এ আপগ্রেড করার মতো না হয়, সেই ক্ষেত্রে নিচের দুটি শর্ত আছে দেখুন। উইন্ডোজ 10-এ যদি, এখানে ইংলিশ যেটা আছে সেটার অর্থ দাঁড়াচ্ছে এটা যে যদি আপনি আপনার উইন্ডোজ 10-এই থাকতে চান, আপগ্রেড না করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে যা করতে হবে, এই যে এক্সটেন্ডেড সিকিউরিটি আপডেট প্রোগ্রাম, এই সুবিধাটা পাওয়ার জন্য আপনি এনরোল করতে হবে, মানে আপনাকে সাইন ইন করতে হবে। যদি সাইন ইন করেন তাহলে আপনার পিসিটি প্রোটেক্ট থাকবে 2026 সালের অক্টোবর মাস পর্যন্ত। আর যদি তাও না করতে চান, আপনি যদি চান যে নতুন একটা পিসি বানাবেন, সেই ক্ষেত্রে বানাতে পারেন। এখন আপনার মনে হবে যে আমি কি ধরনের পিসি বানালে উইন্ডোজ 11 আমি খুব ভালোভাবে ইউজ করতে পারবো, সেই ক্ষেত্রে এখানে দেখুন ফাইন্ড এ নিউ পিসি হেয়ার, আপনি এখানে ক্লিক করবেন। এখানে যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। আপনি কি টাইপের পিসি বানাতে চান, যদি সাধারণ মানের ব্রাউজিং করবেন, ভিডিও দেখবেন, ইমেইল চেক করবেন, এই ধরনের মানের অফিস সংক্রান্ত কাজ যদি করতে চান, সেই ক্ষেত্রে আপনি এই যে জাস্ট দ্য বেসিকে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে আপনি এখানে নেক্সট করে করে পার হবেন। তো আমি এটা দেখাই, নেক্সট করলাম, চলে গেলাম। আমি একটা নর্মাল পিসি বানাবো যেটা একদমই সহজ কাজের জন্য, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো কাজ করব। তাহলে এই যে লাইট দিবেন, হেভি দেওয়ার দরকার নেই, নেক্সট করব। এটা আবার লাইট করব, দেখুন করলাম, নেক্সট করলাম। একদম বিগেইনার যদি হন, মানে আপনি একদমই সহজ কাজগুলো করবেন, এটা না গিয়ে আপনি বিগেনার যদি দেন, খুব কম টাকার মধ্যে একটা পিসি বানাতে পারবেন। এটা আপনার নিজের ডেস্কে থাকবে অলওয়েজ। এটা আমি অন মাই পিসি দিলাম, এটা ক্লাউড না। আচ্ছা দেখুন এখানে আমি লার্জ স্ক্রিন দেই বা পারফরমেন্স দেই, লার্জ স্ক্রিনই দিলাম। এখানে দেখুন কি আসলো, আমার যদি কোরাই 3 প্রসেসর হয় বা রাইজেন 3 যদি হয়, সেলেরন প্রসেসর হয়, তাও আমি করতে পারবো। র্যাম সর্বনিম্ন লাগবে 4 জিবি থেকে 8 জিবি, মানে 4 জিবি যদি র্যাম হয় তাহলেই হবে। আর এসএসডি বা হার্ড ডিস্ক যেটাই হোক আপনার 256 হলেই হবে সর্বনিম্ন, এর চেয়ে কম হলে সমস্যা নেই। 128 জিবিতেও হবে যদি আপনি নর্মাল কাজ করেন। সেটা আপনার স্টোরেজ কতটুকু হবে সেটা আপনার উপর নির্ভর করবে, কতটুকু ডেটা আপনি রাখতে চান। আচ্ছা এখানে এইচডি বা ফুল এইচডি মনিটর, এটা কোনো ম্যান্ডেটরি নয়, এটা আপনি যে কোনো মনিটরই নিতে পারেন এই পিসিটার ক্ষেত্রে। আচ্ছা আমরা যদি এখন ব্যাক করি, আমি যদি চাই একটা গেমিং পিসি বানাবো, এখানে ফাইন্ড গেলাম, এখানে একটা গেমিং পিসি বানাবো। এই গেমিং পিসিটা হচ্ছে, আপনি এই পিসিটা যদি বানান সেই ক্ষেত্রে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন। যেমন
আপনি গেম খেলতে পারবেন, আপনি গ্রাফিক্সের কাজ করতে পারবেন, আপনি ভিডিও এডিটিং করতে পারবেন, অটোক্যাডের কাজ করতে পারবেন, সকল ধরনের মাল্টিটাস্কিং যে হেভি কাজগুলো আছে সবই করতে পারবেন এই পিসিটি দিয়ে। মানে এই গেমিংয়ে যদি আপনি ক্লিক করে আপনি দেখতে চান, এখানে আপনার অপশনগুলো দিচ্ছে জাস্ট এটা একটা আইডিয়া নেওয়ার জন্য আপনার পিসিটা কত টাকার মধ্যে বানাবেন। কিন্তু যদি এগুলো করেন সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজ 11 দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি নেক্সটে ক্লিক করলাম, এখানে কমপ্লেক্স অ্যান্ড রিয়েলিস্টিক দেই, বেসিকটা না দিলাম, যেহেতু আমি একটা হেভি পিসি বানাচ্ছি। এখানে অলওয়েজ ক্লিক করলাম, এখানে অন মাই পিসি, এখানে লার্জ স্ক্রিন দিলাম। তারপর এখানে দেখুন, এখানে কোরাই 7, কোরাই 9, আলট্রা 7, এখানে প্রসেসরগুলো দেওয়া আছে, আপনি প্রসেসরগুলো দেখবেন। এখানে এনপিইউ, এটা কোনো ব্যাপার না, এটা হচ্ছে প্রসেসরের একটা প্রসেসর, এটা হচ্ছে ন্যাচারাল প্রসেসর ইউনিট, এগুলো দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখুন এখানে এটা হচ্ছে গ্রাফিক্সটা কি নেবেন, যদি ভারী কাজ করতে চান এটা নেবেন। এগুলো হচ্ছে দেখানোর বিষয় না, এগুলো হচ্ছে সর্বনিম্ন 16 জিবি। মূলত বিষয় ছিল এইটা যে এইটা যদি আসে, অলরেডি 14 তারিখে এটা শেষ হয়ে গেছে, প্রত্যেকের পিসিতে এটা আছে। যারা উইন্ডোজ 10 ব্যবহার করছেন প্রত্যেকের পিসিতেই এই আপডেটের অপশানে এই জায়গাটা পাবেন। আর ফুল আপডেটটা কখনোই পাবেন না উইন্ডোজ 10-এ, মানে আপনি সিকিউরিটিটা সেইভাবে ইউজ করতে পারবেন না। যদি চান সেই ক্ষেত্রে আপনাকে এনরোল করতে হবে। এনরোল যদি করেন তাহলে আপনি মোটামুটি 26 সালের অক্টোবর মাস পর্যন্ত আপনি সেই সুবিধাটা পাবেন। যেমন ধরুন আমরা যাই, এই যে এখানে আপনি একটা ক্রিয়েট করবেন, একটা মেইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনি সেটা দিয়ে এনরোল করবেন। এনরোল করলে আপনি 1 বছরের মতো এটা ইউজ করতে পারবেন, আপনাকে সেই সুযোগটা দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই চ্যানেলে নিত্য নতুন যে টিপসগুলো আসে, যে সমস্যাগুলো আসে সেই সমস্যাগুলোর সমাধান দেওয়া হয় এবং নতুন টিপস দেওয়া হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।